The great. We made peace a symbol of ours. In the name of peace we gather here now. Oh Lord, please make these days of ours on this earth filled with peace. আসসালামু আলাইকুম জাকির ভাই, আমার নাম জাহাঙ্গীর, আমি মুসলমান হয়েছি। আমার প্রশ্নটা হলো, যদি অফিসের সময় স্বল্পতার কারণে সালাহ আদায় করতে না পারি তখন কি করব? ভাই, আপনি প্রশ্ন করলেন যে আপনি কি করবেন যদি অফিসের কাজের কারণে আপনি সময় মতো সালাহ আদায় করতে না পারেন। যদি ভালো করে দেখেন, দিনের 5 ওয়াক্ত সালাহ আমাদের জন্য ফরজ। আপনারা দেখবেন যে ফজরের সালাহ ভোরবেলার সালাহ আর এশার সালাহ রাতের সালাহ, এই 2 ওয়াক্তের সাথে অফিস টাইমের কোনো বিরোধ নেই। মাগরিবের সালাতেও কোনো সমস্যা নেই। তবে জোহরের সালার কথা যদি বলেন, দুপুরের সালাহ, এই সালাহ আদায় করতে পারেন দুপুরে খাওয়ার সময়। প্রায় দেখা যায় অফিসে লাঞ্চ টাইমের সাথে এটা মিলে যায়। আপনি এখানে সমস্যায় পড়তে পারেন আসরের ওয়াক্তে। এছাড়া আপনি নাইট শিফটে চাকরি করলে হয়তো অন্যান্য ওয়াক্তেও সমস্যা হতে পারে। আর যদি কোনো সমস্যায় পড়েন, যদি আপনার অফিসের সময়ের সাথে সালার ওয়াক্তে কোনো বিরোধ হয়, আপনি তখন যেটা করবেন, আপনার বসকে তখন অনুরোধ করবেন যাতে আপনাকে 10 মিনিটের জন্য তিনি ছুটি দেন সালাহ আদায় করার জন্য। তবে বেশিরভাগ মুসলিম আমরা সালাহ আদায়ের জন্য আমাদের অফিসের বসকে অনুরোধ করতে লজ্জা পাই। অন্যান্য ব্যাপারে আমরা অনুরোধ করতে পারি, পিকনিকে যাওয়ার জন্য, বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য, জন্মদিনের অনুষ্ঠানের জন্য, কিন্তু সালাহর কথা বলতে আমরা লজ্জা পাই। বেশিরভাগ মুসলিম এ ব্যাপারে লজ্জা পান, হীনমন্যতায় ভোগেন। আর আপনার বস যদি তিনি অমুসলিমও হন, আমার অভিজ্ঞতা আমাকে বলে যে 99% সময়ে তিনি আপনাকে সালাহ আদায়ের অনুমতি দেবেন। তবে অনুরোধ করবেন ভদ্রভাবে, নম্রভাবে। কিন্তু তিনি যখন আপনাকে অনুমতি দেবেন, কিছু মুসলিম আছেন যারা সালার জন্য 1 ঘন্টার বেশি সময় নেয়, তারপর বলে তারা দূরে একটা মসজিদে গিয়েছিল। তখন বস চিন্তা করবেন যে সে কি সালার জন্য গিয়েছিল নাকি বেড়াতে গিয়েছিল। আমার কোনো আপত্তি নেই যদি কোনো মসজিদে নামাজ পড়তে যান, যদি মসজিদটা কাছাকাছি হয়। যদি সেটা কাছাকাছি না হয়, যেতে অনেক সময় লাগে, আপনি তাহলে অফিসেও সালাহ আদায় করতে পারেন। আপনি একটা জায়নামাজ জোগাড় করে সেটা আপনার ড্রয়ারে রেখে দেন। আমি আগেও বলেছিলাম যে আমাদের নবীজি বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে 1 নম্বর খণ্ডের বুক অফ সালাহ 56 নম্বর অধ্যায়ের 429 নম্বর হাদিসে, যে এই পৃথিবীকে আমার ও আমার অনুসারীদের জন্য বানানো হয়েছে একটা মসজিদ হিসেবে, সিজদার স্থান হিসেবে। সেজন্য যখনই সালাহ আদায়ের ওয়াক্ত আসবে সালাহ আদায় করবে। আপনি আপনার অফিসেও সালাহ আদায় করতে পারেন। অফিসের মধ্যে একটা পরিষ্কার জায়গা বেছে নেন, সেখানে সালাহ আদায় করেন। এখানে নফল সালাহ আদায় করার কোনো দরকার নেই। ফরজ সালাহ আদায় করেন, তার পাশাপাশি সুন্নত সালাহ আদায় করেন, সেটা যথেষ্ট। আপনি আরেকটা সমস্যায় পড়তে পারেন, যখন সালাহ আদায় করবেন হয়তো দেখলেন যে আপনার সামনে একটা ছবি আছে সেখানে, আর তখন ছবিটা নামিয়ে ফেলেন অথবা একটা কাপড় দিয়ে ঢেকে দেন। যদি এই ছবির কারণে সালাহ আদায়ের সমস্যা হয়, অন্য রুমে চলে যান। কেন ছবির সামনে আপনাকে আদায় করতে হবে? আরেকটা রুমে চলে যান। আর কিছু মানুষ আছে যারা অমুসলিম বসের অফিসে জামাতে সালাহ আদায় করে। জামাতে সালাহ আদায় আমার আপত্তি নেই, তবে খেয়াল রাখবেন যেন সব মুসলিম কর্মচারী একসাথে কাজ বাদ দিয়ে উঠে না যান। এটা হলে অফিসের কাজকর্ম সব বন্ধ হয়ে যাবে। আলাদা জামাতে সালাহ আদায় করতে পারেন। আর আপনারা দেখবেন এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে 1 নম্বর খণ্ডে আর হাদিস নম্বর 627 বুক অব আজানের 35 নম্বর অধ্যায়ে বলা হয়েছে যে জামাত এমনকি 2 জন ব্যক্তি নিয়েও হতে পারে। এমনকি 2 জন ব্যক্তি তো জামাত হতে পারে। তাহলে যদি অমুসলিম পরিবেশে কাজ করেন, কাজ বন্ধ করে সালাহ আদায় করবেন না, আলাদা জামাতে সালাহ আদায় করেন। আর যদি একজন লোক, যদি কোনো মুসলিম কাজ করে নিষ্ঠার সাথে, সততার সাথে, কোন বসই যদি অমুসলিমও হন আপনাকে সালাহ আদায় করতে কোনো রকম বাধা দেবেন না। যদি আপনার বস একগুঁয়ে হয়, আপনি তখন এভাবে বলতে পারেন, ঠিক আছে আমি টি ব্রেকের সময় বাইরে যাব না, আমাকে আসরের সালাহ আদায়ের জন্য কিছু সময় দেন।
অথবা আপনি এভাবে বলতে পারেন, যদি আমাকে 10 মিনিটের ছুটি দেন, ছুটি শেষ হলেও আমি দ্বিগুণ কাজ করে দেবো, 3 গুণ কাজ করে দেবো, বিনা পারিশ্রমিকে কাজ করব, ওভারটাইম দেওয়ার দরকার নেই। যে কোনো ব্যবসায়ী এটা মেনে নেবেন যে আপনি 10 মিনিট ছুটি নিয়ে আধ ঘন্টা অতিরিক্ত কাজ করে দেবেন। এমনিতে এখানে 1.5 গুণ খরচ হতো, আপনি তাকে বলবেন যে আমি 3 গুণ সময় কাজ করব, আর এজন্য আমাকে অতিরিক্ত পারিশ্রমিক দেওয়া দরকার নেই, তিনি রাজি হয়ে যাবেন। তবে একেবারে চরম পরিস্থিতিতে যদি আপনার বস ওই 1% একজন হন, সালাহ আদায়ের অনুমতি না দেন, তখন আপনার জন্য সবচেয়ে ভালো উপায়টা হলো চাকরিটা বদলানো। সালাহ আদায় করা ফরজ। যদি আপনার বস ওই 1% একজন হন, আপনাকে সালাহ আদায়ের অনুমতি না দেন, চাকরিটা ছেড়ে দেন। আপনি জানেন না, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আরেকটা ভালো চাকরি দেবেন, সেখানে আপনি বেশি আয় করবেন। তবে নতুন চাকরিতে আপনি বেশি বেতন পান অথবা না পান, সালাহ আদায় করলে আপনি পরকালে উপকার পাবেন। চাকরির কারণে সালাহ আদায় না করলে সেই উপকারটা আপনি পাবেন না। দুর্ভাগ্যজনকভাবে কিছু মুসলিম অফিসেও দেখা যায়, সেখানে দেখবেন বেশিরভাগ কর্মচারী মুসলিম, কিন্তু সালাহ আদায় করে না, একাও করে না, জামাতেও করে না। আমি অনুরোধ করব সব মুসলিম ভাইদের যে আপনাদের অফিসে এটা নিশ্চিত করুন যে আপনারা নিজেরা এবং আপনাদের কর্মচারী যারা মুসলিম সবাই সালাহ আদায় করবেন। আর আপনারা এইভাবে ব্যবস্থা করে নেন যেন আপনারা সালাহ আদায় করবেন, কিন্তু অফিসে কাজের অসুবিধা হবে না। আর একটা সময় দেখবেন যদি কর্মচারীদের নিয়ে আপনি সালাহ আদায় করেন, এতে আপনার ব্যবসায় উন্নতি হবে, আপনি আরো লাভ করবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ভাই, মহিলারা কি মসজিদে সালাত আদায় করতে পারে? বোন, আপনি প্রশ্ন করলেন যে মহিলাদের মসজিদে সালাহ আদায়ের অনুমতি আছে কিনা। পবিত্র কোরআনে এমন কোন আয়াত নেই যেটা মহিলাদের মসজিদে সালাহ আদায়কে নিষেধ করেছে। এছাড়াও এমন কোন সহিহ হাদিসও নেই যেখানে বলা হচ্ছে যে মহিলারা মসজিদে সালাহ আদায় করতে যেতে পারবে না। সত্যি বলতে এমন অনেক সহিহ হাদিস আছে যেগুলো উল্টো কথা বলে। সহিহ বুখারীর 1 নম্বর খণ্ডে উল্লেখ আছে, শেষের হাদিসটা 832 নম্বর হাদিস, সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে, আর অধ্যায় নম্বর হচ্ছে 84। বলা হচ্ছে, যখন তোমাদের স্ত্রীগণ তারা মসজিদে যেতে চায় তাদেরকে বাধা দিও না। এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে 1 নম্বর খণ্ডে সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে 80 নম্বর অধ্যায়ের 824 নম্বর হাদিসে বলা হচ্ছে যে যখন মহিলারা রাতের বেলায় মসজিদে যেতে চাইবে, যেতে দাও। এমনকি রাতের বেলায়ও তারা যদি মসজিদে যেতে চায়, সহিহ বুখারীর 1 নম্বর খণ্ডের 824 নম্বর হাদিস বলছে যে তাদেরকে তোমরা মসজিদে যাওয়ার অনুমতি দাও। সহিহ মুসলিমে এটার উল্লেখ আছে, সহিহ মুসলিমের 1 নম্বর খণ্ডে। এটা আছে বুক অব সালাহ 175 নম্বর অধ্যায়ের 881 নম্বর হাদিসে বলা হয়েছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, পুরুষের জন্য শ্রেষ্ঠ সারি হলো প্রথম সারি, সবচেয়ে খারাপ হলো শেষের সারি। মহিলাদের জন্য শ্রেষ্ঠ সারি হলো শেষের সারি, আর সবচেয়ে খারাপ হলো সামনের সারি। তার মানে পুরুষ এবং মহিলারা মসজিদে একসাথে সালাহ আদায় করত। আর সালাহ আদায়ের সময় পুরুষদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ সারি প্রথম সারি, মহিলাদের জন্য শ্রেষ্ঠ হলো শেষের সারি। পুরুষের জন্য খারাপ হলো শেষের সারি, মহিলাদের জন্য খারাপ হলো প্রথম সারি। এরকম অনেক হাদিস যদি আপনি পড়েন সহিহ মুসলিম 1 নম্বর খণ্ড, এটা আছে বুক অব সালাহ 177 নম্বর অধ্যায়ের 884 নম্বর হাদিসে বলা হচ্ছে যে তোমরা মসজিদে যেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন ভৃত্যকে বাধা দিও না। সহিহ মুসলিম 1 নম্বর খণ্ডে বুক অব সালাহ 177 নম্বর অধ্যায়ের হাদিস নম্বর 891 বলা হচ্ছে যে তোমরা মসজিদের ভেতরে মহিলাদের জায়গাটা কেড়ে নিও না। তার মানে আমাদের নবীজির সময়ে মহিলারা তারা মসজিদে যেতেন, আর নবীজি কখনোই তাদের মসজিদে ঢুকতে বাধা দেননি। কিন্তু মহিলারা যখন মসজিদে যাবে তাদের জন্য সেখানে একই রকম আর আলাদা ব্যবস্থা থাকবে। পুরুষ মহিলা একসঙ্গে সালাহ আদায় করবে না। অন্যান্য ধর্মের উপাসনালয় এমনটা দেখে থাকবেন। তেমন হলে লোকে মসজিদে মহিলাদের উত্ত্যক্ত করবে, সালার দিকে মনোযোগ দেবে না। আলাদা ঢোকার ব্যবস্থা, আলাদা ওযুর ব্যবস্থা, সালাহ আদায়ের জন্য আলাদা জায়গা। আর এটাও ঠিক যে মহিলারা সালার সময় পুরুষদের সামনে দাঁড়াবে না। এমন হলে পুরুষরা আল্লাহর চাইতে মহিলাদের দিকে বেশি মনোযোগ দেবে। সমান তবে আলাদা ব্যবস্থা। পাশাপাশি হলে মাঝখানে একটা পার্টিশন থাকবে, অথবা মহিলারা পেছনে। সমান তবে আলাদা ব্যবস্থা। যদি ভালো করে দেখেন, যদি সৌদি আরবে যান, মহিলারা মসজিদে যেতে পারে। এমনকি হারমাইনেও, হারমাইন শরীফে
মক্কার মসজিদুল হারামে আর মদিনার মসজিদে নববীতে মহিলারা মসজিদে যেতে পারে। এমনকি আমেরিকাতেও মহিলারা মসজিদ